হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা স্টুডেন্ট ক্লাস থেকে আমরা বিভিন্ন স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতে পারি এবং ক্লাসের কিছু এক্সাম্পল দেখেছি। সো আমরা এই ভিডিওতে নতুন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে নামপাই। সো আমরা একটা নতুন নোটবুক ওপেন করি এবং সেই নতুন নোটবুকটার নাম দেব আমরা নামপাই। এখানে এটার নাম দিলাম আমরা নামপাই। এখানে আমাদের লাইব্রেরিগুলো পূর্বের মতো দরকার নেই, আমাদের যখন দরকার হবে আমরা অ্যাড করে নেব। সো নামপাই কি? নামপাই হচ্ছে ঠিক আমরা পাইথনে লিস্ট নিয়ে যেভাবে কাজ করেছি, নামপাই দিয়ে সবগুলো কাজ একইভাবে করা যায়। বাট তাহলে নামপাই কেন ইউজ করব? নামপাইটা হচ্ছে লিস্টের চেয়ে অনেক বেশি ফাস্টার। সো হোয়াট ডাজ ইট মিন ফাস্টার? এটা বলতে কি বোঝাচ্ছি? ফাস্টার বলতে বোঝাচ্ছি যখন আমরা অনেক বড় ধরনের ডেটা নিয়ে কাজ করব, যখন আমাদের ডেটা সায়েন্স লেকচারটা আসবে, ডেটা সায়েন্সের বিভিন্ন অ্যালগরিদম সলভ করব, তখন আমরা অনেক বড় বড় ডাটা নিয়ে কাজ করব। যেটা আমি যদি লিস্টে করি, লিস্টে যে কম্পিউটেশন টাইম বাড়ায় দেয় এবং এটা স্লো হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না। সেই কাজগুলো নামপাইতে খুব সহজে এবং খুব দ্রুত করা যায়। সো আমরা দেখি নামপাই আসলে কি। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, ইম্পোর্ট নামপাই এই কথাটা লিখতে হবে। কেন এই কথাটা লিখতে হবে? নামপাই হচ্ছে একটা লাইব্রেরি যেটা অলরেডি তৈরি করা আছে পাইথনের মধ্যে। আমরা জাস্ট ওইটাকে ইম্পোর্ট নামপাই কথাটা লিখলে আমাদের কাছে ও চলে আসলো। এখন যদি আমরা ওকে দিয়ে কিছু করাইতে চাই, তাহলে আমরা যেটা করব, একটা কোড সেল ওপেন করে আমি এখানে এরকম লিখলাম নামপাই ডট অ্যারে, এরকম করে 1 2 3 4 5 এই কথাটা লিখলাম। এখন যেটা হবে, ও আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে, এখানে 1 2 3 4 5 দেখাচ্ছে। এটাকে আমরা চাইলে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। এ নামক ভেরিয়েবলের মধ্যে রেখে আমরা যদি এটাকেও লিখে দিই, একই জিনিস দেখাবে। এখন কথা হচ্ছে, ও এখানে দেখাচ্ছে অ্যারে কথাটা লিখে তারপর ও থার্ড ব্র্যাকেটের মধ্যে এগুলো দেখাচ্ছে। যদি আমি এটাকে প্রিন্ট করে দিই তাহলে ওটা দেখাবে না, জাস্ট আমাকে আমার লিস্টটা দেখাচ্ছে। এখন আমি কিছু কিছু ক্ষেত্রে লিস্ট বলবো, কিছু কিছু ক্ষেত্রে অ্যারে বলবো। আসলে লিস্ট এবং অ্যারে একই জিনিস। এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে কোথাও কোথাও লিস্ট বলে, কোথাও কোথাও অ্যারে বলে। আমরা নর্মাল পাইথনে দেখেছি ওরা লিস্ট দিয়ে লেখে, এখানে আমরা অ্যারে বলতেছি, একই জিনিস। এখন আমরা আরো কিছু অপারেশন দেখি এটার। এই যে এ নামক যেই লিস্টটা আমি নিলাম, এটাকে যদি আমি এখন লিখি এ ডট শেপ, আমাকে এর সাইজ দেখাবে। এর সাইজ কি দেখাচ্ছে? এর সাইজ দেখাচ্ছে আমাকে 5টা রো, কিন্তু কোনো কলাম নাই। আসলে ও এইটাকে দেখতেছে হচ্ছে এইভাবে, এরকম করে দেখতেছে। ও দেখতেছে এরকম করে, তার মানে ওর কাছে হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা রো, এই কারণে 5 দিয়েছে, এবং একটাই কলাম, যেহেতু একটাই কলাম ও এখানে কলাম ইন্ডিকেট করতেছে না। আমরা এটা যদি একটা 2 ডাইমেনশনাল অ্যারে দেখি তাহলে এটা ক্লিয়ার হবে। এটাকে আমরা বলতেছি 1 ডাইমেনশনাল অ্যারে, কারণ কি এর একটাই অ্যাক্সিস আছে, একটাই কলাম আছে এবং রো আছে অনেকগুলো, জাস্ট একটাই, এই কারণে এটা 1 ডাইমেনশন। যদি এটাকে আমরা আরেকটু প্রুফ করতে চাই তাহলে এ ডট এন ডাইমেনশনের ডিম, এই কথাটা যদি আমি লিখি তাহলে আমাকে দেখা দিচ্ছে এটা আসলে কত ডাইমেনশন, আমাকে ডাইমেনশনটা দেখাচ্ছে। তাহলে আমরা আরেকটা অ্যারে নিই, বি ইকুয়ালস টু এনপি। আমাদের পাইথন লিস্টের ক্ষেত্রে যেমন আমাদের কিছুই করা লাগতো না, এরকম করে একটা লিস্ট দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু নামপাইতে এনপি। আচ্ছা, এখানে একটু আমি বলে দেই, এইখানে আমি লিখেছি নামপাই ডট অ্যারে, যেহেতু এটা নামপাই ছিল। এখন বারবার যদি আমি এরকম লিখি নামপাই ডট অ্যারে, অনেক সময় লাগে। সো এটাকে আমরা একটু শর্টকাট করি, আমরা ইম্পোর্ট এই নামপাই কথাটাকে অ্যাজ এনপি করে দিলাম। অ্যাজ এনপি মিনিং হচ্ছে এই নামপাইকে তুমি এনপি ধরে নাম ডাকো, এনপি ধরে ডাকা যাবে। আমি চেঞ্জ করে দিলাম, ওর নামটাকে অ্যাজ দিয়ে এনপি করে দিলাম, ছোট করে দিলাম। তাহলে এখন যদি আমি লিখি এরকম এনপি দিয়ে বি ইকুয়ালস টু এনপি ডট অ্যারে, তাহলে এটা কাজ করবে।
কারণ এখন আমি ছোট করে দিয়েছি 1 2 3 4 5। এখন একই কাজ করবে। এখন আমি যদি এখানে বিটাকে প্রিন্ট করি তাহলে ও আমাকে দেখাচ্ছে একই জিনিস। তার মানে হচ্ছে আমি এনপি করে যে কোনো নামটাকে আমি ছোট করে দিতে পারি। আমি নামপাইয়ের জন্য এনপি লিখে দিয়েছি, অন্য কিছু যা খুশি লিখতে পারবো এখানে ছোট করে, যেটা দরকার হয়। এখন আমার এই অ্যারেটা হচ্ছে 1 ডাইমেনশন। আমি যদি এটাকে 2 ডাইমেনশন করতে চাই তাহলে একটা শুরুতে দিলাম, এটাকে নিচে নামায় দিলাম, তারপর নিচে না নামালেও চলে, জাস্ট আমি সৌন্দর্যের জন্য নিচে নামায় দিলাম, সেই লিস্টের মতো, আমাদের পূর্বের লিস্টের মতো। এখানে এবার আমি এখানে আরেকটা ডাইমেনশন দিয়ে দেই, এখানে দিলাম 6 7 8 9 and 10। তো আমার এটা হচ্ছে কি, আমি একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, কিন্তু এই যে আমাদের শুরুর ব্র্যাকেট আছে। এখন যদি আমি এটার ডাইমেনশন দেখতে চাই, এটা কত ডাইমেনশনে, আমরা এখানে দেখতেছি এটা 2টা রো, এখানে একটা রো, এখানে একটা রো, আর কলাম আছে 5টা। আমি ডাইমেনশন দেখার আগে আমি শেপ দেখি, বি ডট শেপ। নর্মালি যেহেতু আমরা খালি চোখে দেখতেছি, এর 2টা রো আছে, কলাম 5টা আছে, দেখি আমাকে শেপে ওইটা বলে কিনা। হ্যাঁ, ও বলতেছে 2টা রো, কলাম 5টা। এখন যদি আমি এটা সাইজ ডাইমেনশন দেখতে যাই, বি ডট এন ডিম, ও আমাকে ডাইমেনশনটা বলবে 2 ডাইমেনশন। এটা 2 ডাইমেনশনাল একটা অ্যারে, কারণ এর কলাম আছে এবং রো আছে। সো আমরা দেখলাম যে আসলে এটা করা যায়। আমরা যদি চাই কোনো একটা এ নামক একটা এনপি অ্যারে, এর মধ্যে আমি 1 2 3 4 5 5টা ভ্যালু নিলাম। এখন আমি চাচ্ছি সেই লিস্টের মতো এখানে আমি যে কোনোটাকে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এখানে লিখে দিই A0, এটাকে যদি আমি প্রিন্ট করে দেই, ও আমাকে দেখাবে 0তম ভ্যালুটা 1 আছে। তাহলে দেখি আমাকে 1 দেখায় কিনা। হ্যাঁ, 1 দেখায়। আমি যদি এখানে লিখে দিই 0 থেকে শুরু হবে, 3-এর আগ পর্যন্ত গিয়ে শেষ হবে, তাহলে কি দেখাবে আমাকে? 1 দেখাবে, 2 দেখাবে, 3 দেখাবে, কিন্তু 4 দেখাবে না, কারণ 0 1 2 3 এই 4তম, এটা হচ্ছে 3 ইন্ডেক্স। তাহলে ও এই প্রথম 3টা ভ্যালু দেখাবে। দেখি দেখাচ্ছে কিনা। হ্যাঁ, দেখাচ্ছে। কিন্তু যখন আমি 0 থেকে শুরু করব, যদি আমি 0 নাও লিখি, ওটা 0 থেকেই শুরু করে সেই একই জিনিস দেখাবে। এখন আমি চাচ্ছি 2 থেকে শুরু করে, তাহলে 2 এর এই ভ্যালুটা হচ্ছে 0 1, 1তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স থেকে শুরু করবে, তাহলে 1তম ইন্ডেক্স আছে 2, 2 নাম্বার ইন্ডেক্স আছে 3। যেহেতু এটা সবসময় আমি বলেছি শেষের যে ইন্ডেক্স ভ্যালুটা দেব তার আগ পর্যন্ত যায়, সেটা পর্যন্ত যায় না, তাহলে 2টা এলিমেন্ট দেখাবে। এরকম করে আমরা যে কোনো এলিমেন্ট দেখতে পারি। আমরা চাইলে কোনো একটা এলিমেন্টের ভ্যালু চেঞ্জ করতে পারি। আমি বলে দিলাম A0 ইকুয়ালস টু তুমি 10 বসায় দাও। এবার যদি আমি প্রিন্ট করি এ, ও এর শুরুতে 10 বসায় দিয়েছে। সো এটা এক্স্যাক্টলি লিস্টের মতো, আমরা লিস্টে পূর্বে যেটা শিখেছিলাম ওরকম করেই কাজ করে। পার্থক্য শুধু একটাই, এখানে এইটা নাম্পাই লিস্টটা অনেক দ্রুত কাজ করে, এই কারণে এটা ইউজ করাটা বেটার ডাটা সায়েন্সের ক্ষেত্রে। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এখানে আমি যদি লিখি এরকম np ডট zeros 2, ও কি করবে, দুইটা এলিমেন্টের একটা লিস্ট তৈরি করবে, কিন্তু প্রতিটা ভ্যালুকেও 0 করে দেবে। হ্যাঁ, সেটাই করতেছে। এখন আমি এই 0-র পরিবর্তে আমি লিখে দিলাম ওয়ান্স, ও সবগুলোকে 1 করে দেবে। এই দুইটা জিনিস আমরা করতে পারি, আমরা বিভিন্ন ক্ষেত্রে এগুলো আমাদের দরকার হয়। আবার যদি চাই এরকম যে আমার কোনো একটা ভ্যালু অ্যারেঞ্জ, আমি এখানে 4 দিয়ে দিলাম, এর অর্থ হচ্ছে তুমি 0 থেকে 0 1 2 3 4 এরকম করে একটা লিস্ট তৈরি করে দাও, ও সেটা তৈরি করে দেবে। এখানে 4 না দিয়ে আমি যদি 10 দিই, 0 থেকে 9 পর্যন্ত যাবে। এরকম করে এগুলো আমাদের অনেক সময় দরকার হয়, যে আমরা একটা লিস্ট তৈরি করব, যে লিস্টে সব নাম্বারগুলো সিরিয়ালি থাকবে। অথবা আমরা চাইলাম যে না, একটা লিস্ট তৈরি করো এরকম np ডট অ্যারেঞ্জ, এখানে লিখে দিলাম শুরু করো তুমি 2 থেকে
9 পর্যন্ত যাবে, 2 করে বাড়াবে। তাহলে কি করতেছে 2 4 6 8, এরপরে 2 বাড়ালে 10 হয়ে যায়, এই কারণে 9 এর চেয়ে বড় হয়ে যায়, এর বেশি যাবে না। আবার আমরা ধরে নিলাম এখানে আরেকটা কাজ করতে চাচ্ছি যে np ডট লিন স্পেস, এটা যেটা করে আমি 0 থেকে 10 ভ্যালুর মধ্যে তুমি আমাকে 5টা ভ্যালু দেবে সমান, একটা থেকে আরেকটা দূরত্ব হবে সমান, 5টা ভ্যালু একটা থেকে আরেকটা দূরত্ব সমান। যেমন 0 এর সাথে 2.5 যোগ করলে 2.5, 2.5 এর সাথে আবার 2.5 যোগ করলে 5, 5 এর সাথে আবার 2 পয়েন্ট যোগ করলে 7.5, 7.5 এর সাথে আবার 2.5 যোগ করলে সেটা 10 হয়ে যায়। তার মানে ও টোটাল দেবে আমাকে এই 5টা এলিমেন্ট এবং প্রতিটার দূরত্ব সমান হবে। আমরা একটু প্রুফ করি, আমি এখানে 11 দিয়ে দিলাম, দেখি ও কি করে। 11 দিয়ে দিলে ও 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে 11 এবং প্রতিটার দূরত্ব সমান, এক এক করে বাড়াইছে। আমি যদি এখানে 4 দিয়ে দেই, আমাকে 4টা ভ্যালু দিবে, 3.33 করে বাড়িয়েছে। এখানে যদি আমি 3 ওকে 3 দিয়ে দেই, তাহলে 0 5 10 তিনটা ভ্যালু। সো এই জিনিসগুলো আমাদের দরকার হয় অনেক ক্ষেত্রে, আমরা এগুলো ব্যবহার করব। আরেকটা সর্বশেষ এই লেকচারে আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে আমার যদি এরকম হয় np ডট অ্যারে, একটা অ্যারের মধ্যে আমি অনেকগুলো ভ্যালু নিলাম 2 3 টু 6 8, আমি যা খুশি নেই, এখানে কিছু ভ্যালু নিলাম, আরো কিছু ভ্যালু নিচ্ছি, যা খুশি নিলাম। এখন যদি আমি ওকে বলি যে আচ্ছা এই ভ্যালুটাকে আমি এর মধ্যে রাখলাম, এখন বললাম np ডট সর্ট এ, ও যেটা করবে এই পুরোটাকে ছোট থেকে বড় করে সাজায় দেবে, দেখি করে কিনা। হ্যাঁ, পুরোটাকে সাজায় দিচ্ছে। তো আমাদের যেটা হচ্ছে নামপাই দিয়ে আমরা লিস্টের সবকিছু করতে পারি, সেটা 2 ডাইমেনশনাল 1 ডাইমেনশনাল সবকিছু করতে পারি। আমরা নামপাই দিয়ে ওর শেপ প্রিন্ট করে দেখতে পারি, ওর সাইজ কত, ওর ডাইমেনশন কত, সবকিছু দেখতে পারি এবং নামপাই খুবই ফাস্টার। সো আমরা নামপাই নিয়ে আরেকটু দেখতে পারি, অথবা আমরা সরাসরি পান্ডা একটা লেকচার দেখব পান্ডার উপরে, পান্ডাস দেখে দেন আমরা ডাটা সায়েন্সের একটা একটা করে অ্যালগরিদম সলভ করব এবং রিয়েল লাইফ প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।